আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এবি কিচেন স্টুডিওর পক্ষ থেকে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। বাহিরে প্রচণ্ড গরম, সেই সাথে রমজান। ইফতারে স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা কোনো জুস না হলে কি চলে? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের জুস। তরমুজ এমনিতেই একটি রিফ্রেশিং ফল। প্রচণ্ড গরমের ডিহাইড্রেশন থেকে আপনাকে রক্ষা করে নিমিষেই চাঙ্গা করে তুলতে পারে এই তরমুজের জুস। তো চলুন জুস তৈরির পুরো প্রসেসটি দেখে নিই। তরমুজের জুস তৈরি করার জন্য আমি প্রথমে কিছুটা তরমুজ কেটে নিচ্ছি। সবগুলো তরমুজ কাটা হয়ে গেলে আমি এবারে বীজগুলো বেছে নেব। তরমুজের বিচিগুলো যতটা সম্ভব ফেলে দিয়েছি। এখন আমি এই সবগুলো তরমুজ একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 8-10টি পুদিনা পাতা, দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ, আরও দিয়ে দিব 1/4 চা চামচের মতো চিনি। চিনিটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এক্ষেত্রে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি। দেখুন একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এই জুসটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, তবে ব্যাটার স্মুথনেস পাওয়ার জন্য ছেঁকে নিলেই ভালো হয়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব লেবুর রস। এখানে আমি 1 চা চামচের মতো লেবুর রস অ্যাড করে দিলাম। জুসটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। আমি এক্ষেত্রে কোনো পানি ইউজ করব না। আপনারা চাইলে এই সময় কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে নিতে পারেন। এখন আমি এই জুসটাকে লেবুর স্লাইস এবং আইস কিউব দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আইস কিউবটা ঠিক পরিবেশনের আগেই দিতে হবে। কোনোভাবেই অনেকক্ষণ আগে থেকে আইস কিউব অ্যাড করবেন না, তাহলে জুসটা পানসে হয়ে যাবে। সবশেষে দেখা সৌন্দর্যের জন্য তরমুজের স্লাইস এবং পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখলেন তো, খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর তরমুজের জুস। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।